আগের ভিডিওতেই তো দেখলে আজ সকালেই দীঘা এসেছি। তো প্রথম দিনের দুপুরের মেনুতে ছিল একদম বাড়ির মতন ভাত, আলুর চিপস, পটল চিংড়ি আর লাল লাল চিকেনের ঝোল। আমরা রাঁধুনি সাথেই এনেছিলাম, তাই খাওয়া দাওয়ায় একদমই অসুবিধা হয়নি। আর কাল রাতে যেহেতু ঠিক করে ঘুম হয়নি, তাই খাওয়ার পরে সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। উঠেই দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি জগন্নাথ মন্দিরে। মন্দিরটি একদমই নতুন, 2025-এর এপ্রিলে অক্ষয় তৃতীয়ায় এর উদ্বোধন হয়েছে। রাজস্থানের বেলে পাথরে তৈরি, গায়ে খোদাই করা অসাধারণ নকশা আর ভেতরে ভিয়েতনামের মার্বেল ফ্লোরিং। পুরীর কিলিঙ্গা স্টাইলের মতোই স্থাপত্য, পুরো মন্দির চত্বরটা জুড়েই যেন এক অসাধারণ রাজকীয় ব্যাপার। আর সবথেকে সুন্দর দুই মন্দিরের মাঝামাঝি এই ছোট্ট পদ্মবাগানটি। এরপরেই জগন্নাথ, বলরাম আর সুভদ্রার আবাস, যার উচ্চতা প্রায় 65 মিটার বা 213 ফুট। এটিই হলো মূল মন্দির, আর সবচেয়ে বেশি কারুকার্য এখানেই। এটি এইচআইডিসিও তৈরি করেছে 20 একর জমির ওপর, প্রায় 200 কোটির প্রজেক্ট। শোনা যায় উদ্বোধনের মাত্র 15 দিনের মধ্যেই নাকি প্রায় 20 লক্ষ দর্শক এখানে এসেছে। মন্দিরের অভিজ্ঞতা শেষ করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। ফেরার সময় সবাই খেলাম একটু চা আর ফুচকা। চাটা তো বেশ দারুণ ছিল, কিন্তু ফুচকা না ঝাল না টক, মানে সব মিলিয়ে খুব বাজে। তারপর হোটেলে ফিরে আলু সেদ্ধ ভাত আর সোয়াবিন দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। আর ঘরে এসে শেষে খেলাম একদম গরম গরম রসগোল্লা। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।